আসসালামু আলাইকুম। সৌদি আরবে যারা নতুন বলদিয়ার বিষয় আসতে চাইতেছেন, আপনারা বলদিয়া কোম্পানিতে আপনাদেরকে 8 ঘন্টা ডিউটি দিবে, 1700-1800 টাকা এরকম বলে 2000 টাকা বেতন দিবে। আপনি 8 ঘন্টা ডিউটি করবেন সৌদি আরবে আইসা। 8 ঘন্টা ডিউটি করার পরে আপনি বাইরে পার্ট টাইম চাকরি করবেন, চাকরি করে আরো 40,000 50,000 মাসে কামাইবেন। এরকম কিন্তু প্রতিটা দালাল প্রতিটা অফিস আপনাদেরকে বলতেছে। বলদিয়া যারা অফিসে বলদিয়া চাকরি যারা করবে, রাস্তায় যে কাগজ কাগজ টুকায়, পার্কে কাজ করে, মানে বিভিন্ন জায়গায় সেক্টরে কাজ করে, গাড়িতে ময়লা দেয়, গাড়িতে ময়লা নিয়ে যায় গাড়ি, কারণ গাড়ির মাঝে কাজ করবে, রাস্তায় কাগজ টুকাইবে, পার্কে কাজ করবে, মানে সারা সৌদি আরবে বিভিন্ন জায়গায় বলদিয়ার কোম্পানিতে এইসব কাজগুলা করা হয়। যত ময়লার কাজগুলা সব হইলো বলদিয়ার কাজ, কারণ দালালরা বলে। কিন্তু আপনি আইসাই যে সৌদি আরবে মনে করবেন আপনি বেতন পাইবেন এনো কোম্পানিতে 1700-1800 টাকা, 8 ঘন্টা ডিউটি করবেন, কইরে আইরা বাইরে আবার কাজ করবেন। 8 ঘন্টা ডিউটির পরে দেখা যায় কি আরো 2,000-3,000 রিয়াল কামাইবেন বাইরে, মাসে 50,000-60,000 কামাইবেন। মানে আপনি নতুন আইসা বাইরে যে কাজটা করবেন কিভাবে করবেন? কোম্পানিতে যদি বইলে আনে আপনাকে বেতন দিবে 2,000-1800 টাকা বেতন পাবেন, বলদিয়ার সর্বোচ্চ 6 থেকে 700 টাকা, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন হইলেও বলদিয়ার কোম্পানিতে 800 টাকা, এর উপরে কোনো বেতন নাই আপনি বলদিয়ার কোম্পানিতে আসলে। কিন্তু বলদিয়ার কোম্পানিতে মনে করবেন আপনারা 1700-1800 টাকা বেতন বললে আনছে, আমি আরো কামাইম বাইরে কামাইম আরো 50,000 মাসে, বাইরে আপনার লেগে কাম ভাই বৈশা সৌদির এলাকা বই রয়েছে না, কারণ আপনি বাসা জানেন না। একবারে বাসা সাফ করতে যাইবেন, একবারে গাড়ি ধুইতে যাইবেন, কারণ আপনার মতো হাজার হাজার লোক সৌদি আরবে কামের লেগে ঘুরতেছে। কারণ আপনি মনে করবেন বাইরেও কামাইম, বলদিয়ার কোম্পানিতে বেতন পাইতেছি, ভাই যতটা সহজ বলা ততটা কিন্তু অত সহজ না। কাজ করে দেখেন, সৌদি আরবে আপনি আইলেন আর কেন কোম্পানিতে আইয়া এনো কাজ করবেন এনো কাজ করবেন, আপনার লেগে কাম লয়ে কেউ বই রয়েছে না। কারণ যে দালাল গুলা এই কাজগুলো আপনাদেরকে বলে, এই সিস্টেম গুলা দেখায়, যে এই লুপটা আপনাদেরকে দেখায়, কিন্তু আপনারা লুপে বইরে আসেন, আয় দেওয়া যায় কি পরে 600 টাকা 700 টাকা 800 টাকা বেতন দেয়, পরে ভাই কান্দাকুটি শুরু হয়ে যায়। ঠিক আছে, বলদিয়ার কোম্পানিতে যারাই আসবেন বুঝছে শুনে তারপরে আসবেন, কারণ বলদিয়ার কোম্পানি 700-800 টাকার উপরে কোনো বেতন নাই। কারণ রাস্তার মধ্যে আপনার সারা এই মনে করেন দেখা যায় কি একবার সকাল 5টার সময় দিয়া যাইবো, মনে করেন দেখা যায় কি আপনার 5 ঘন্টা 4 ঘন্টা করাইবো, 4 ঘন্টা করাইবো সকাল 5টার থেকে। ঠিক আছে, পরে আবার মনে করেন দিয়া যায় কি বিকাল বেলা আপনারা আবার 4টার থেকে দেখা যায় আরো 4 ঘন্টা করাইবো, এরকম ভাঙ্গিয়া ভাঙ্গিয়া। তখন আপনি কাজটা কই করবেন, কই কি করবেন? আর যারা গাড়িতে কাজ করে, ময়লার যত পচা লসা আছে ভাই, অনেক মানুষ অসুস্থ হয়ে যায় ময়লার গন্ধে এই কাজগুলা করতে গেলে। ঠিক আছে, কারণ বলদিয়ার কাজ হইলো এরকম, যত অপরিষ্কার ময়লা সয়লা যা আছে ওই পরিষ্কারের কাজ আপনাকে করতে হবে। মানে বাংলাদেশও সুইপারি করতেও যেরকম এই কাজগুলো এরকম। কারণ সুইপারি কাজ যারা বাংলাদেশে করে, ঠিক আছে, তারা টয়লেটেতে বালতিতে উঠে না ফেলা, তারা এটা এন যত কুত্তা মরা যত বিলাই মরা যা আছে ফসা লসা এই বর্মিল যা, মানে এত গন্ধ দুর্গন্ধ। আর রাস্তার মধ্যে সারাদিন রোদের মধ্যে আপনি ঘুরে ঘুরে কাগজ টুকাইবেন, ঠিক আছে, কাজ কাম করবেন, কারণ আপনি মনে করতেছেন জমি দিয়ে আপনি ঘুরবেন, ঠিক আছে ঘুরেন, কিন্তু কাজ কিন্তু এরকম। কিন্তু জন নাই রোদ নেই, আপনাকে ডিউটি করতে হবে মেঘের মধ্যে, বৃষ্টির মধ্যে, রৌদ্রের মধ্যে। তখন আপনি কাজটা পাইবেন কি? বাইরে যে আপনাদেরকে বলে দালালরা আইনে আপনি বাইরে কাজ করবেন, এত টাকা তত টাকা কামাইবেন। ভাই সৌদি আরবে যতটা বলা সহজ, কম কাজ করা ততটা সহজ না। কথাগুলি মাথায় রাখবেন। ভিডিওটা যারাই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।